গাড়িতে বসে রয়েছি আমি আর তপ। এই যে তবে একটু দেখি দাও তো তার মুখটা। এই যে হ্যালো, আর বাকিরা সবাই আসছে। হ্যাঁ, ওর পাস এই পিবিআর পাসওয়ার্ডটা আমি সেট করিনি না, ওটা তো ইনস্টল তো আমি করিনি। গরম বাইরে এত রোদ্দুর, মানে আমাদের কলকাতার থেকেও অনেক অনেক বেশি এই জায়গাটা গরম। আমরা এখন সেবকে রয়েছি, মারাত্মক গরম। যতক্ষণ আর কি একটু ঠান্ডা হচ্ছে কিছু ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না। রাস্তা দেখুন একদম রোদে মানে তেতে পুড়ে রয়েছে, তাই আর বাইরে থাকতে পারিনি। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আর কি গাড়িতে চলে এসেছি। ওই জায়গাটা ছাওয়া রয়েছে, ওই যে ওখানটা একটু বসেছিলাম, তারপরে আবার গাড়িতে চলে এসেছি। এইবারে আর কি যাব আমাদের হোমস্টেতে চারখোলে। আর যাওয়ার সময় বললো কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো আর কি দেখতে দেখতে যাবো। তবে আমার অবস্থা এই গরমে খুব খারাপ, মানে ভেবেছিলাম পাহাড় আসছে মানে হেভি ঠান্ডা হবে, তবে এই জায়গাটা এত গরম হবে বুঝিনি। তাই বলছে চারখোলের কাছে গেলে ঠান্ডা পাবো। তবে এই জায়গাটা কি বলো, এইখানটা কলকাতার থেকেও গরম, তো একদম গরমে অবস্থা খারাপ। যাই হোক, আমাকে একদম বিধ্বস্ত লাগছে। আমাকে দেখা দরকার নেই আজ, শুধু এই কদিন তোমরা ভিউ দেখো আর নেচার দেখো, আমাকে দেখো না, কারণ আমার অবস্থা এখানে গরমে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, পুরো স্নান করার মতো ভিজছি। গাড়ি চললে আরাম লাগছে, কিন্তু নাহলে খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, গাড়ি ছাড়ুক, ভিউ পয়েন্টে যাই, তারপর তোমাদেরকেও আর কি বাকিটা শেয়ার করছি। তোমরা সেবক রোডে, আমরা এখান থেকে এখন যাচ্ছি চারখোলে। আশা করছি এই ব্লগগুলো, এই ভিডিওগুলো তোমাদের দারুণ লাগবে। আর অবশ্যই কিন্তু লাইক করে দেখা শুরু করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর তোমাদের যদি খুব ভালো লাগে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করবো, ডিটেলসে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য চারখোলের উদ্দেশ্যে। পাহাড়ের প্রতিটা বাঁকে রয়েছে এক অন্য রকমের সৌন্দর্য। আকাশের নীল রং, গাছের সবুজ, সবকিছু যেন এক অন্য রকমের গল্প বলে। প্রথমবার পাহাড় দেখলাম। ছোটবেলা থেকেই পাহাড় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। পাহাড়ের প্রতি একটা অন্যরকম টান আছে আমার। চোখের সামনে যখন সেই স্বপ্ন সত্যি হতে দেখলাম, তখন যে অনুভূতিটা কেমন ছিল তা এখন তোমাদেরকে বলে বোঝানোই সম্ভব না। পুরো রাস্তাটা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে আমার সময় কেটে গেছে। কখনো মনে হয়নি যে একই রকমেরই তো সবকিছু, এটা না দেখলেও চলবে। প্রতিটা রাস্তা, প্রতিটা গাছপালা, প্রতিটা পাথর আমার আজও মনে আছে। ভাষায় প্রকাশ করা সম্ভব না এই পাহাড় আমার কাছে কি। পাহাড়ের এই রাস্তা যে কত সুন্দর তা তোমরা সকলেই জানো, নতুন কিছু নয়। তবে আমার কাছে কিন্তু পাহাড় এক অন্য রকম। আমার ভালোবাসা, আমার টান, জানি না কেন পাহাড়ের প্রতি আমার এতটা টান। তবে ইচ্ছা করে এখানেই থেকে যাই। এই সুন্দর বাঁকগুলো এত যে ভালো লাগে তোমাদেরকে কি বলি। আমরা এখন সেবক পেরিয়ে এগিয়ে চলেছি চারখোলের দিকে। পুরো রাস্তাটার সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদেরও ভালো লাগবে।
কি চারখোলের হোমস্টেতে যেতে প্রথম ভিউ পয়েন্ট ছিল সেটা একটু দেখে নিলাম। এইবারে মনে হয় সোজা একটা হোমস্টেতে চলো। দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর। পানবু ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের হোমস্টেতে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে। কটা বাজে গো? কটা বাজে? 12:25। রুমে গিয়ে স্নান টান করবো, তাহলে আর কি শান্তি। কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম। এতক্ষণ একটা ঠান্ডা ঠান্ডা ছিল না, এইবারে আবার গরম লাগছে। পিছনটা দেখো শুধু, অপূর্ব দৃশ্য, অপূর্ব। ভাষায় বর্ণনা করাও সম্ভব না আমার পক্ষে। আর এটা আমার কাছে কি সেটা বলাও বোঝানো সম্ভব না। মন তো করছে এখানেই থেকে যাই। এই সুস্মিতা, এটা খোলো তো। আমার তো আর কি বলবো, মনে হচ্ছে এবার সবাইকে নিয়ে এখানেই চলে আসি, একা একা না, কারণ মাকে ছেড়ে তো আর এখানে আর কি থাকা যাবে না। তো মনে হচ্ছে সবাই মিলে চলে আসি। সুস্মিতা, সুস্মিতার দার্জিলিং 4 বার ঘোরা, তবে এই সাইডটা প্রথম এলে, তাই তো? এই কালিম্পংয়ের সাইডটা প্রথমবার আসে। বাবা আমাদের সবার অবস্থা একবার দেখো, কালকে সেই সন্ধ্যে থেকে মানে গরমে, মানে তাও ট্রেনে যতক্ষণ ছিলাম ঠিক ছিলাম, বের হওয়ার পর থেকে আমাদের একদম হালাত খারাপ হয়ে গেছে। যা না আমরা তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। এইটা যদি সমুদ্র হতো এই গরমে আর আরো চেনা যেত না, তাও একটু চেনা যাচ্ছে। আর এই যে এটা দেখো, এটা দেখো, এই যে আরে ভাই এটা আমি কালকে চালিয়ে চার্জ দিয়ে দেখে এনেছি, এখন চলছে না। চারখোল যাওয়ার পথে গাড়ি থেকে নেমে দেখে নিলাম পানবু ভিউ পয়েন্টটি। পানবু ভিউ পয়েন্টটি অসম্ভব সুন্দর একটি ভিউ পয়েন্ট। যারা চারখোলে যাবে তারা অবশ্যই একবার এই ভিউ পয়েন্টটি দেখে যেও। সামনে শুধু পাহাড় আর পাহাড়, যতদূর চোখ যায় পাহাড় ছাড়া আর কিছুই চোখে পড়বে না। সামনে রয়েছে বিশাল বড় খাদ, আর খাদের চারপাশে রেলিং করা রয়েছে। ভিউ পয়েন্ট বানানো রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমরা পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। ভিউ পয়েন্ট দেখার পরে আমরা এখন চলেছি আমাদের চারখোলের হোমস্টের উদ্দেশ্যে। আমরা কোন হোমস্টেতে যাচ্ছি, কি করছি সবটাই তোমরা আমার পরের ব্লগগুলোতে দেখতে পারবে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করে দেখা শুরু করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার ব্লগটা আজকে দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। পাহাড়ের আরও সৌন্দর্য নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।